নমস্কার। যাদের মকর রাশি অথবা মকর লগ্ন তাদের শুক্রের ট্রানজিট, আপনাদের রাজ্যকারী প্ল্যানেট শুক্রের ট্রানজিট, শুক্রের স্বক্ষেত্র মূল ত্রিকোণ, যা আপনাদের দশম ভাব অর্থাৎ কর্মক্ষেত্র, জীবিকা ক্ষেত্র, সেখানে প্রবেশ করার ফলে কতটা কি কোন বিষয়ে বেনিফিট লাভ করবেন চলার পথে অবশ্যই আজকের প্রোগ্রামে আলোকপাত করে দেব। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। মকর আপনার যেটাই হোক, লগ্ন হতে পারে অথবা রাশি হতে পারে, প্রোগ্রামটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মকর সাপেক্ষে শুক্র হচ্ছে আপনাদের রাজযোগকারী প্ল্যানেট, যোগকারী প্ল্যানেট। সেই শুক্র তার স্বক্ষেত্র মূল ত্রিকোণ আপনাদের দশমভাবে কেন্দ্রভাবে প্রবেশ করবে। কবে প্রবেশ করবে? 18ই সেপ্টেম্বর 2024-এ। কতদিন পর্যন্ত থাকবেন শুক্র তার মূল ত্রিকোণে? মালব্য যোগ করে থাকবেন 13ই অক্টোবর 2024। এবার শুক্র এই ঘরে প্রবেশ করে 3টে নক্ষত্র ভোগ করবে। প্রথমে শুক্র চিত্রা নক্ষত্র নিয়ে প্রবেশ করছেন, তারপরে শুক্র 23 তারিখে 23/9/2024 থেকে 4/10/2024 শুক্র থাকবে সাথী নক্ষত্রে, রাহুর নক্ষত্রে। তারপরে 4 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত শুক্র থাকবে বা শুক্র ভোগ করবে বিশাখা নক্ষত্রে। নক্ষত্র শিফটিং কোন টাইম বলে দিলাম। এবার যার উপর ভিত্তি করে শুধুমাত্র শুক্রকে কেন্দ্র করে আলোকপাত করব তা কিন্তু নয়, যাকে বা যে বিষয়টা কেন্দ্র করে পুরো ফলাদেশ থাকবে সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট। সেটা এক নজরে দেখে নিন। রাশি বা লগ্নের অধিপতি শনি সে ধনভাবে দ্বিতীয় স্থানে রয়েছে, কিন্তু বক্রী হয়ে। রাশি বা লগ্নের তৃতীয় ভাবে রাহু রয়েছে শনি নক্ষত্র, আপনার অধিপতি নক্ষত্র নিয়ে। রাশি বা লগ্নের পঞ্চম ভাবে বৃহস্পতি আছে মঙ্গলী নক্ষত্র নিয়ে। রাশি বা লগ্নের ষষ্ঠ ভাবে মঙ্গল থাকবে। রাশি বা লগ্নের অষ্টম ভাবে অষ্টমপতি রবি রয়েছে, কিন্তু রবি 16 তারিখে আপনাদের নবম ভাবে প্রবেশ করবে। রাশি বা লগ্নের অষ্টম ভাবে বুধ আছে, বুধ 23 তারিখে নবম ভাবে প্রবেশ করবে। আর নবমে অলরেডি কেতুর অবস্থান রয়েছে। এই গোচরকালীন ট্রানজিট পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ প্রোগ্রামটি সীমাবদ্ধ থাকবে। আমি বারবার যা বলি আবারও বলছি, প্রোগ্রামগুলো করি আমি ইন জেনারেল সকলের উদ্দেশ্যে, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, বিগত দিনে আপনারা একটুখানি এই 18 তারিখের আগে পর্যন্ত একটু অতীতটাকে ভাবুন। শুক্র অষ্টমভাবে ছিল রবির সাথে, শুক্র নবমভাবে ছিল কেতুর সাথে। তাহলে এই মত অবস্থায় আপনারা ভীষণ পরিমাণে সুখের অভাব ঘটেছে আপনাদের অন্তঃস্থলে, অতৃপ্তি ঘটেছে আপনাদের মনের ভিতরে, দিশাহীন অবস্থায় ঘুরে বেরিয়েছেন এদিক ওদিকে, শান্তির খোঁজে ঘুরে বেরিয়েছেন। এ প্রান্ত থেকে ও প্রান্তে শান্তি পাননি, অস্থিরতা কাটেনি এবং সেটা এখনো স্ট্রেংথ রয়েছে। সেখান থেকে ব্যালেন্সের জায়গায় আসতে চলেছে, ব্যালেন্সের ঘরে তুলাতে স্বক্ষেত্রে শুক্র প্রবেশ করার পর। হ্যাঁ, আপনাদের মনে কিছুটা হলো ব্যালেন্স সৃষ্টি করবে। আগের তুলনায় আপনাদের মনের ভিতরে
অনেক আশার সঞ্চার ঘটাবে, আপনাদের মনের ভিতরে অনেক ইচ্ছে পূরণ করার একটা স্বপ্ন জাগরণ ঘটাবে এবং সেটা পাওয়ার জন্য আপনি অনেকটা ছুটবেন, পরিশ্রম করবেন, সেরকম কিন্তু অধ্যাবসা জায়গায় চলে আসতে চলেছে। এবং আপনাদের পঞ্চম ভাবে বৃহস্পতি রয়েছে এবং কার ঘরে? শুক্রের আরেকটা ঘর, কালপুরুষের দ্বিতীয় পিতৃতত্ত্বে বৃহস্পতি। সেখান দাঁড়িয়ে শুক্র যখন বিশাখা নক্ষত্র নেবে, ও অলরেডি নিয়ে ফেলেছে চিত্রাতে, তাহলে আপনার ভিতরে জ্ঞানের প্রতিভার বিকাশ করতে শুরু করবে। অনেক জ্ঞান, অনেক প্রতিভা যা সুপ্ত অবস্থায় রয়েছে সেগুলোকে বিকাশিত হবে, বা সেইগুলো যদি আপনার জীবিকা থাকে সেইগুলোর প্রতি আপনাদের আরও আকৃষ্ট করে ফেলবে, বা আরও পেতে হবে এরকম মানসিকতার জন্য আপনি ছুটবেন। কিন্তু মনে রাখুন, যেহেতু ষষ্ঠে মঙ্গল রয়েছে, সে আপনার দ্বাদশ থেকে লগ্নকে দৃষ্টি করছে, রাশিকে দৃষ্টি করছে, দ্বিতীয় শনি রয়েছে, এটা বড় কথা নয়, শনির দ্বিতীয় রাহু রয়েছে এবং রাহু আপনার অধিপতি নক্ষত্র নিয়েছেন এবং পরবর্তী সময় বুধ ঢুকে যাবে নবমী, রাহু দৃষ্ট মঙ্গল দৃষ্ট পড়বে। এখানে দাঁড়িয়ে দুটো তিনটে জায়গায় সাবধানতা অবলম্বন করতেই হবে চলার পথে। একটা হচ্ছে আপনার কথাবার্তার জায়গা, দুটো হচ্ছে 2 নম্বর হচ্ছে কি হঠকারিতা, সঠিক সিদ্ধান্ত আনতে হবে অন্তঃস্থলে। 3 নম্বর হচ্ছে কোথায় কার সাথে কিভাবে মিশছেন, স্থানকাল পাত্র, এটা ভাববেন। এই কটা জায়গায় মেনে চলুন। দেখুন, এই শুক্রের ট্রানজিট তুলাতে হওয়ার ফলে আপনারা মানসিকতার ক্ষেত্রে অনেকটা ব্যালেন্সে নিয়ে আসতে সক্ষম হবে। কিন্তু তার জন্য অবশ্যই আপনার হরোস্কোপে আপনার শুক্রকে ভালো থাকতে হবে, অবশ্যই শনি বৃহস্পতি অবশ্যই বুধকে আপনার সাপোর্টিং থাকতে হবে, দশা গ্রহ অবস্থান জন্মকুণ্ডলিতে সঠিক থাকতে হবে, পাবে সঠিক থাকতে হবে। যাদের সঠিক থাকবে তারা কিন্তু অবশ্যই এই কঠিনতম সময়কে অতিক্রম করে এগিয়ে যেতে পারবেন এবং সামনেই শারদীয়া দুর্গা পূজা, আপনারা অবশ্যই ভালোভাবে পুজো করাতে পারবেন মনের সুখের বাতাবরণ নিয়ে। এর পরে আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন, এই ক্ষেত্রে বলতে পারি, দেখুন ফোর্থ ভাবে অধিপতি ষষ্ঠে আছে, তাহলে এই অনুযায়ী আপনি হয়তো পরিবারের জন্য, হ্যাঁ পরিবারের জন্য অনেক ঋণগ্রস্ত হয়ে পড়ে আছেন, হয়তো অনেক প্ল্যানিং করেছেন পরিবারে এটা করবেন ওটা করবেন, কিন্তু সেটা হচ্ছিল না। শুক্র দৃষ্টি করে সে জায়গাটাকে অনেকটা ত্বরান্বিত করবে। এবারে ভেঙে ভেঙে বলি, যারা এখন বিবাহ যোগ্য পাত্রপাত্রী রয়েছেন, সেটা প্রথম বিবাহ হতে পারে, দ্বিতীয় বিবাহ হতে পারে, তৃতীয় বিবাহ হতে পারে, তাদের বিবাহ যোগ অবশ্যই শুভ বলা যেতে পারে। কিন্তু যেহেতু সপ্তম ভাবে রাহুর দৃষ্টটা আছে, লগ্নপতি সে বক্রী, রাশিপতি বক্রী অবস্থায় আছে, এই অনুযায়ী বলতে পারি যে আপনারা যেখানে বিয়ে করুন না কেন, যে পাত্রকে বিবাহ করুন না কেন, একটু বুঝে শুনে করবেন। মানে খোঁজ খবর নিয়ে সঠিক যৌতুক বিচার করে, তার পরিবারটা কেমন, পরিস্থিতি কেমন, পরিবেশ কেমন, সেটাকে ভালোভাবে যাচাই করে বিবাহটা করবেন। মানে কোনো প্রকার হঠকারিতা নেবেন না, কারণ আপনার বুধ যখন ঢুকে যাবে 23 তারিখে নবমী, তখন রাহুদৃষ্ট মঙ্গলদৃষ্ট হওয়ার ফলে একটা ভুল সিদ্ধান্তে হঠকারিতা অন্তঃস্থলে নিয়ে চলে আসবে অটোমেটিক, সেটার থেকে আপনারা বেরোতে হবে। গেল। এবার নবমে যেহেতু কেতুর অবস্থান রয়েছে, রাহুদৃষ্ট মঙ্গলদৃষ্ট অলরেডি পড়ছে, হ্যাঁ বৃহস্পতি দৃষ্ট পড়ছে, এটা ঠিক, এবং শুক্র ছিল এতকাল আপনার নবম ভাবে, সেখান দাঁড়িয়ে পরিবার ভিত্তিক যে কোনো আইনগত সমস্যা, সেটা কাগজপত্র দিক থেকে হতে পারে, হয়তো কোথাও বাড়ি করবেন, জমি কিনবেন, বা কোনো এগ্রিমেন্টে যাবেন, যেটাই করুন না কেন, কোথাও হয়তো লিগাল কোনো জায়গায় আপনারা আটকে আছেন, বা সেই জায়গাটা জট পেকে আছেন, বা সড়কি কোনো গণ্ডগোল হতে পারে, ভাই বোন কোনো গণ্ডগোল হতে পারে, সেই জায়গাটা ব্যালেন্সের জায়গায় শুক্র নিয়ে আসতে চলেছে। কিন্তু শুক্র যখন রাহুর নক্ষত্রে প্রবেশ করবে 23 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত, এই সময়টা কি হবে, একটু সমস্যা যাবে এই বিষয়ে।
মানে ব্যালেন্সের জায়গা আসলো, আবার কিছুটা ডিসব্যালেন্সের জায়গা নিয়ে আসতে পারে, কিছুটা, পুরোপুরি নয় কিন্তু, যেটা আগে ঘটেছে পুরোপুরি সেটা কিছুটা ব্যালেন্সের জায়গা নিয়ে আসবে বলা চলে। এরপরে আসি আমি, এখানে কিন্তু যখন রবি, আপনার অষ্টমপতি যখন রবি নবমে ঢুকবে, রাহুদৃষ্ট মঙ্গলদৃষ্ট পড়বে, সেই হিসেবে আপনি পৈতৃক সূত্রে হোক বা মাতৃসূত্রে হোক কোনো প্রপার্টি, জমি জমা, কোনো অর্থ সম্পদ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। হঠাৎ তাও বেড়ে, বা এমন হতে পারে আপনার কোনো জমি আছে বাবার নামে, বা বাবার নামে ছিল আপনার নামে হয়েছে, ভাবলেন যে কিছু জমি আপনি বিক্রি করে অর্থ নিয়ে সেটা নিয়ে কোনো কাজে লাগাবেন, সেটার জন্য ঠিক আছে, কিন্তু বিক্রি করার সময় কাকে বিক্রি করছেন সেটা কিন্তু একটু যাচাই করে নেবেন। গেল এখানে এবার আসে আমি সন্তান বিষয়ে, যা সন্তান নিতে চাইছেন অত্যন্ত শুভ, সন্তান নিতে পারেন, তথাপি অষ্টমে যেহেতু বুধ এবং রবি রয়েছে, অষ্টমপতি সে পরে নবমে ঢুকবে, রাহু মঙ্গল দৃষ্ট থাকবে এবং অলরেডি অষ্টমে শনি দৃষ্ট আছে, তো এবং লগ্ন রাশিপতি সে বক্রী অবস্থায় রয়েছে, গতি স্লো, সে এখনো তার পজিটিভ জায়গা আসতে পারেনি, এই মুহূর্তে পারেনি, অর্থাৎ ডক্টরের পরম, এবং ষষ্ঠে যেহেতু মঙ্গল আছে, রাহু নক্ষত্র নিয়ে আছে, এই টেন্ট অনুযায়ী তো সন্তান নেওয়ার আগে বা সন্তান ধারণ করার আগে অবশ্যই ডক্টরের পরামর্শটা অনিবার্য, নিতেই হবে। এরপরে আসেন সন্তান বিষয়ে, যাতে সন্তান অলরেডি আছে, সন্তানের জায়গাটা অনেকটাই শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, পড়াশোনার দিক থেকে হোক বা অন্য ক্ষেত্র হোক, অগ্রগতি উচ্চশিক্ষার ক্ষেত্রে হোক, অনেকটাই সুইটেবল পর্যায়ে নিয়ে যেতে চলেছে, সন্তানের অগ্রগতি ভালো হতে চলেছে। কিন্তু এটা বলতে পারি, যেহেতু পঞ্চমপতি দশমে যাচ্ছে, যখন শুক্র রাহুর নক্ষত্র নেবে, কবে 23 থেকে 4 তারিখ, এই টাইমটা তখন বুধও থাকবে কোথায়, নবম ভাবে, এই যে টাইমটা 23 থেকে 4 তারিখ, এই টাইমটা সন্তান হেতু কোনো খারাপ পরিস্থিতি বা ডিসব্যালেন্স পরিস্থিতি বা সন্তান বেপথে যাওয়া পরিস্থিতি বা সন্তান শরীর স্বাস্থ্য বিষয়ক কোনো পরিস্থিতি, সন্তান যে কোনো দিক থেকে কোনো সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে। তো সেই যে এই সময়টা কিন্তু সন্তানের প্রতি একটু বেশি পরিমাণে আপনাকে কেয়ারফুলি যত্নবান থাকতে হবে, তারপর আবার ঠিক হয়ে যাবে। কিন্তু বিগত দিনের তুলনায় অনেকটা আশাবাদী আমি, যা সন্তান দিক থেকে যেরকম প্রবলেম ফেস করছেন সেই জায়গা থেকে কিছুটা ব্যালেন্সের জায়গা, হয়তো সন্তানকে কেন্দ্র করে পরিবারে অশান্তি হচ্ছিল, সন্তানকে বিষয়ে কোনো স্বামী স্ত্রী গণ্ডগোল হচ্ছিল, সেই জায়গাটা কিছুটা ব্যালেন্স কিন্তু অবশ্যই আনবে। এছাড়াও চতুর্থে যেহেতু শুক্রের দৃষ্টি পড়ছে মঙ্গলের ঘরে, সকলের মধ্যে একটা প্রেম প্রীতি মোহ, এরকম ভালোবাসার টান এটা যেমন তৈরি হবে, এবং বাড়িতে অনেক নিত্য প্রয়োজনীয় সামগ্রী আসবে, অনেক ইলেকট্রিক গ্যাজেট বা ইলেকট্রিক দ্রব্য বা যেটা প্রতিদিনের কাজে লাগে এমন কোনো সামগ্রী বাড়িতে কিন্তু আসতে চলেছে, অথবা আপনি কোনো জমি কিনবেন বা বাড়ি করবেন বা ফ্ল্যাট কিনবেন, এগ্রিমেন্ট করতে চলেছেন বা সেটা পরিকল্পনা নিতে চলেছেন, বা আপনি হয়তো টাকা সঞ্চয় করে রেখেছেন, এই সময়টা হয়তো সেটা সেই বিষয়ক এই সময়টা অত্যন্ত শুভ বলা চলে। এছাড়াও এখানে বলতে পারি তৃতীয়ভাবে রাহুর অবস্থান, দ্বিতীয় অর্থাৎ কি শনি নক্ষত্র নিয়ে, তো সেখানে এই সে বলতে পারি ভাই বোন, পরিবেশ পরিস্থিতি, আশেপাশের লোকজন কোনো প্রকার অর্থ রিলেটেড বা অর্থ সংক্রান্ত রিলেটেড, বা শনি যেহেতু ভূমিকে নির্দেশ করে তার জায়গা জমি সংক্রান্ত রিলেটেড কিছুটা প্রবলেম কিন্তু থেকেই যাবে, পুরোপুরি কিন্তু কাটবে না, ব্যালেন্স আসলেও আপনি সেই সমস্যা থেকে পুরোপুরি বেরোতে পারবেন না যতদিন না পর্যন্ত এই বছরটা কাটছেন। এবং তা শুধু নয়, আপনি কোথাও না কোথাও একটা হুকের মতন আটকে থাকবে সেই জিনিসটা। তো তার জন্য কি করতে, ব্যক্তিগত হরস্কোপটি পারলে কাউকে দিয়ে বিচার করিয়ে নেন, সেটা কীরকম মীমাংসা হবে, কবে হবে, পরিবারে কবে কবে শান্তি আসবে, শরীর কি গণ্ডগোল কবে মিটবে, আইনগত সমস্যা কবে
জটিলতা কাটবে। কবে বদনাম থেকে, হ্যাঁ বদনাম কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। অষ্টমপতি নবমে আসছে রাহু মঙ্গলের দৃষ্ট, তো আপনার যে কোনো প্রকার বদনাম আপনাকে পিছু ছাড়বে না। শত্রুতা এটাও কিন্তু থাকবে, এগুলো কিন্তু সহজে কমতে চাইবে না। যাই হোক, সংসার জীবনের ক্ষেত্রে আরও অনেক কিছু বলা যায়, সেটা ব্যক্তিগত হরস্কোপ থেকে আপনার পার্টিকুলার নির্দিষ্টভাবে কিন্তু সেটা উঠে আসবে। এরপরে হচ্ছে আপনাদের লাস্ট পয়েন্ট, কর্মজীবন এবং অর্থনৈতিক জীবন। এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখুন, আমি প্রথম আসি ব্যবসা করার জায়গায়। যারা হেলথ ডিপার্টমেন্টে ব্যবসা করছেন, হেলথ বিষয়ক, কেউ হয়তো ঔষধ ফার্মেসি, ঔষধ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এই সংক্রান্ত বিষয় আছেন, অত্যন্ত শুভ হবে। যারা শৌখিনত্ব আর্ট ওরিয়েন্টেড বিষয় আছেন, অত্যন্ত শুভ। যারা ঠাকুর নির্মাণ করেন বা শৌখিনত্ব আসবাবপত্র বিক্রি করেন, অত্যন্ত শুভ। কাঠের ব্যবসা করেন, অত্যন্ত শুভ। ফার্মেসি ব্যবসা করেন, অত্যন্ত শুভ। এছাড়াও যারা গান বাজনা, অভিনয়, থিয়েটার, এছাড়াও যারা গান বাজনা, বাদ্যযন্ত্র, তারপরে অভিনয়, থিয়েটার, লেখালেখি, প্রকাশনী এই সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট অনেকটা শো করছে। যারা বিভিন্ন রকমভাবে এক্সপোর্ট ইম্পোর্ট করছেন শৌখিনত্বের উপরে, বা যারা বস্ত্রের উপরে কাজবাজ করছেন, যারা মাটি বিষয়ে কাজবাজ করছেন, পেট্রোলিয়াম বিষয়, কেমিক্যাল বিষয়, লৌহ বিষয়, শৌখিনত্ব বিষয়ে, তাদের ক্ষেত্রে উন্নতি গ্রোথ অবশ্যই আছে। যারা সোনা গয়না রূপো বা এইরকম জুয়েলারির ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিছুটা স্ট্রাগল বা কিছুটা সমস্যা ফেস করতে হতে পারে রবি যখন ঢুকবে নবমে রাহুদৃষ্ট থাকার জন্যে। এরপরে যারা টেকনিক্যাল সাইডে যুক্ত আছেন, টেকনিক্যাল বিদ্যার সঙ্গে যুক্ত আছেন, তারা অত্যন্ত শুভ। এবার চাকরি ক্ষেত্রে বলি, যারা সিভিল ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কেমিক্যাল ইঞ্জিনিয়ার বা কম্পিউটার সায়েন্স হার্ডওয়ার্কিং ইঞ্জিনিয়ার, প্রত্যেকে শুভ। আইটি সেক্টরগুলোতে প্রত্যেক অর্থনৈতিক বিষয়ের সঙ্গে যুক্ত, প্রত্যেকে শুভ ফল প্রদান করবে। গেল, এরপরে টিচিং সেক্টরটাও উন্নতির যোগ কিন্তু আছে। এরপরে যারা ভূমিজ, ভূমি, রাজস্ব এই রিলেটেড চাকরির চেষ্টা করছে, পঞ্চায়েত, পৌরসভা এই রকম বা যে কোনো প্রশাসনিক দপ্তর, পুলিশ, মিলিটারি, বিএসএফ, আর্মি এই টাইপের কিন্তু উন্নতি গ্রোথ পাবেন। যারা বিভিন্ন রকম কোম্পানিতে সিবি, কোম্পানিতে বিভিন্ন রকম এগ্রিমেন্ট চাকরির জন্য আপনার অ্যাপ্লিকেশন করেছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সুখবর। হয়তো আপনারা যদি ব্যক্তিগতভাবে দশমতা গ্রহ অবস্থান ঠিক থাকে, ব্যক্তিগত হরস্কোপে অত্যন্ত পাওয়ারফুলি থাকে, তাহলে আপনারা এই সময় কিন্তু সেই জবটা বা চাকরিটা, জব বা চাকরি এই সময় আপনারা পেতে পারেন। এছাড়াও এই সময়টা কিন্তু যারা ডক্টর রিলেটেড চাকরি করছেন, তাদের ক্ষেত্রে উন্নতি গ্রোথ আপনারা পাবেন। এছাড়াও যারা বিভিন্ন ইস্পাত কারখানা বা ইন্ডাস্ট্রিয়াল কোনো কারখানা চাকরি করছেন, তাদের ক্ষেত্রেও উন্নতি গ্রোথ আছে, প্রমোশন পাওয়ার যোগ আছে, ট্রান্সফার পাওয়ার যোগ আছে। ঠিক আছে, কিন্তু কিন্তু এটা মনে রাখুন যে অষ্টমপতি নবমে আসবে রাহু মঙ্গলের দৃষ্ট এবং দশমের দ্বাদশে রয়েছে। সেক্ষেত্রে আপনার যারা বিভিন্ন প্রশাসনিক দপ্তরে চাকরি করছেন, তারা কোনোভাবে লিগাল কোনো বিষয় হেতু যদি আপনি কোনো রকম ডিসপুট থাকে আপনার কর্মে বা আপনার ব্যক্তিগত জীবনের হেতু, সেটা কিন্তু এই সময়টা ফ্লাশিং হতে পারে, সে সাবধান। আর উত্তেজিত হবেন না, কারণ মঙ্গল দৃষ্ট আছে রাশির উপরে, তৃতীয় রয়েছে রাহু, আপনাদের উত্তেজিত করিয়ে ফেলবে, মুখ থেকে বাজে কিছু বলে ফেলবে বা অশ্লীল কথা, স্পষ্ট বাক্য বলিয়ে ফেলবে। তো সেইটার থেকে যতটা পারবেন আপনারা একটুখানি সরে আসুন, দেখবেন অবশ্যই ভালো কিছু ফল লাভ করার দিকে এগিয়ে যাবেন। যাই হোক, এটি আরেকটা কথা, যারা ভূমিজ দ্রব্য, ভূমিজ যে কোনো বিষয়ে ব্যবসা করছেন, ভূমিজ উৎপন্ন কোনো সবজি ব্যবসা করছেন, পেট্রোলিয়াম তেল, মাছ সংক্রান্ত ব্যবসা করছেন, অত্যন্ত শুভ ফল প্রদান করবে এই সময়টা। বা এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে বা যে কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলস, হোটেল রেস্টুরেন্ট, খাদ্য খাবার, তাদের ক্ষেত্রেও কিন্তু গ্রোথের সম্ভাবনা আপনারা এই 18 থেকে 23 তারিখ 13 তারিখের মধ্যে পেতে পারেন। কিন্তু ব্যক্তিগত জন্মকুণ্ডলী অবশ্যই কিন্তু বারবার বলছি বিচার্য। যাই হোক, সকলে এই কথা স্মরণ রেখে এগিয়ে চলুন, অবশ্যই আপনাদের ভালো হবে এই আশা রেখে শেষ করছি আজকের প্রোগ্রাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।